আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজ আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে সুন্দর একটি আমল শিখে নিব। সে আমলটি যদি আপনি করতে পারেন, শত্রু চিরতরে জীবনেও কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু আপনার দ্বারে কাছেও কখনো আসতে পারবে না। শত্রু যদি এই আমলটি আপনি করার পর যদি আপনার ক্ষতি করার জন্য যদি চেষ্টা করে থাকে, তার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, তার সকল চেষ্টা শেষ হয়ে যাবে। এই আমলটি যদি আপনি করেন, শত্রু যত শক্তিশালী থাকুক না কেন, যত ভয়ঙ্কর শত্রু থাকুক না কেন, তান্ত্রিক কবিরাজ নিজেও যদি আপনার উপর শত্রুতা যদি করতে চায়, তারপরও ইনশাল্লাহ করতে পারবে না। তান্ত্রিক কবিরাজের মুখ বন্ধ হয়ে যাবে, আপনার কখনোই কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করার জন্য কখনো কল্পনাও করতে পারবে না। এটি সরাসরি কোরআনী আমল। কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে কীভাবে আমলটি করবেন, ছোট একটু অংশ আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি, আপনারা নিজেই আমলটি করতে পারবেন, ঠিক আছে? তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি। আর শত্রুতার কবল, এটা যে কত কঠিন জিনিস, এটা যে কত ভয়ঙ্কর জিনিস, যারা একবার শত্রুতার কবলে পড়ছেন তারা এই বিষয়টি বুঝতে পারবেন। যারা শত্রুতার কবলে পড়েন নাই, তারা এই বিষয়টি বুঝতে পারবেন না। আজকের এই সুন্দর আমলটি আপনি করেন, শত্রু দেখবেন আপনার থেকে একদম দূর হয়ে গেছে। হয়তো সে যদি তারপরও আপনার ক্ষতি করতে চায়, সে ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। না হলে তাকে শুধরিয়ে ভালো হয়ে চলতে হবে, তাছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, ঠিক আছে? এই আমলটি আপনারা অবশ্যই করবেন। এই আমলটি করার আগে আপনারা সুন্দর করে ওযু করবেন, পবিত্র হবেন। পবিত্র হওয়ার পরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদও পাঠ করতে পারেন, নামাজের দরুদও আপনারা পাঠ করতে পারেন। 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে আপনারা এই দোয়াটিকে 41 বার করে পাঠ করবেন। এই কোরআনের এই আয়াতের এই অংশটুকু, এটি হচ্ছে, আমি আপনাদেরকে কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে কোরআনুল কারীমের একটি বরকতপূর্ণ সূরা, সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের অংশ, 173 নম্বর আয়াতের অংশ। এই দেখেন, আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম। সূরা আলে ইমরান এর 173 নম্বর আয়াতের অংশ। আমার কাছে যে হিফজ কোরআনুল কারীম রয়েছে, ঠিক আছে, এটা থেকে বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা 4 নাম্বার পারার আপনার 11 নাম্বার পৃষ্ঠার শেষের লাইনে রয়েছে, ঠিক আছে? এই এতটুকুন অংশ আপনি 11 বার করে 41 বার করে কী করবেন, পাঠ করবেন। এই অংশটুকু আপনি 41 বার করে কী করবেন, পাঠ করবেন, ঠিক আছে? অংশটুকুন হচ্ছে, আমার সাথে আপনারা বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলছি, আমার সাথে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আপনারা 41 বার করে পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে শত্রু যদি আপনার চেনা থাকে, জানা থাকে, তার চেহারা খেয়াল করবেন, তার নামটা খেয়াল করবেন, বলবেন, আয় আল্লাহ, আমার এই শত্রুর কবল থেকে আমি হিফাজত চাই, সে আমার ক্ষতি করা থেকে বিরত হয়ে যাক, তাকে তুমি হিদায়েত দান করো। যদি হিদায়েত না থাকে আল্লাহ, তাকে তুমি হালাক করে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও। এই আমলটি যদি আপনি 3 দিন পর্যন্ত যদি করতে পারেন, 3 দিনের মধ্যে আপনার শত্রু আপনাকে ভুলে যাবে, আপনার সে কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। আপনার চেহারা, আপনার নাম তার জেহানের মধ্যে কখনো আসবেই না। তারপরেও যদি কোনো তান্ত্রিক হয়, কবিরাজ হয়, ক্ষতি করার চেষ্টা করে, সে নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবে, সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না, ঠিক আছে? তো এই সুন্দর আমলটি আপনারা করবেন, সহজভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিলাম। তো যদি যারা ভিডিওটির উপর আমল করবেন, অবশ্যই কমেন্টস বক্সে একটি লাইক দিয়ে কমেন্টস বক্সে আপনারা আমিন লিখে যাবেন। এবং যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমি যেহেতু এই লাইনে তদবিরের কাজ করি, আপনারা দূর থেকে এবং কাছ থেকে যোগাযোগ করে যে কোনো বিষয়ের তদবির কোরআন সুন্নাহ মোতাবেক জায়েজ পদ্ধতিতে আপনারা নিতে পারবেন, সকল জায়েজ কাজের জন্য। এবং
নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন যদি আল্লাহ পাকের উপর ভরসা করে যদি আমল করেন ইনশাল্লাহ। তো আপনারা আমল করেন, ভালো ফলাফল পান, শত্রুতার কবল থেকে আপনারা হেফাজতে থাকেন, মুক্ত থাকেন। এই দোয়া আপনাদের উপর সাথে আপনাদের জন্য করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।